রাজধানীতে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগ, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করে। এছাড়া ছাত্র জনতা হত্যার প্রতিবাদে দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, যেখানে অংশ নেয় ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের সাধারণ মানুষ। শহীদ মিনারে দ্রোহ যাত্রা শেষে ঘোষণা দেয়া হয় রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিলের কর্মসূচি। এদিকে আজ জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকেও আলাদা গণমিছিল বের করা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ছাত্র জনতার হত্যার প্রতিবাদে বিকেলে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে শুরু হওয়া এই দ্রোহযাত্রা। গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার, যে যাত্রায় যোগ দিয়েছেন রাজধানী কেন্দ্রিক সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে আসলে আমরা এই সব জনগণ সবাই রাস্তায় নামছে এবং এই পার্টির সাথে আমরা আসছি। তো এখন খালি স্টুডেন্টদের না, এখন পুরো দেশের মানুষদের হয়ে গেছে। যেভাবে এখন গণগ্রেফতার চলছে, সেটা কখনো কোনো স্বাধীন দেশের, কোনো গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে না। ছাত্র জনতার মধ্যে যে জাগরণ দেখছি, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, ক্রোধ দেখছি, আমার মনে হয় সরকারের যদি মিনিমাম শুভবুদ্ধি থাকে, অবিলম্বে তাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। গোটা দেশবাসী যে একটা মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে এই ধরনের অত্যাচার নির্যাতনের কারণে, সেই নির্যাতন থেকে মুক্তির জন্যই আমাদের একত্রিত হওয়া দরকার। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ঘটনার বিচারের দাবি জানায় উপস্থিত জনতা। বাংলাদেশে কারফিউ জারির পর এই প্রথম বড় একটা গণজমায়েতের দেখা মিলল রাজধানী ঢাকায়। তবে আজকে আমরা দেখিনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থানে থাকতে বা সেরকম কোনো পদক্ষেপ নিতে, যাতে করে মোটামুটি আজকের সব ধরনের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এর আগে দুপুরের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। আলাদা আলাদাভাবে কেউ গ্রাফিতি আঁকেন পিচ ঢালা পথে, বুকে লেখেন স্লোগান, কেউ পথনাটকের মঞ্চে। যেন সকলে একজোটে জানান দিচ্ছেন অস্তিত্বের, প্রতিবাদে গড়ে তোলেন প্রতিরোধ। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে, আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। এদিকে দুপুরে জুমার নামাজের শেষে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তারা। আমাদের ভাইদেরকে মারছে, সেই প্রতিবাদে আমরা রাজপথে আসছি। আমাদের ভাইদের আপনারা দেখছেন গুলি করছে ডাইরেক্ট। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে, গণহত্যা করেছে। কোনো গণতান্ত্রিক সরকার গণহত্যা করতে পারে না। জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড়েও জড়ো হন শিক্ষার্থীরা। সংখ্যা থাকলেও সেখানে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শাহবাগেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সব দফার হয় দফা, যদি বানাও এক দফা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, শিক্ষক, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষের উপর সরকার ও তার পেটুয়া বাহিনী যে হামলা নির্যাতন করেছে, রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রীয় শোক দিয়ে ছাত্র সমাজের সাথে নাটক করতেছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচারের পাশাপাশি সরকারকে 9 দফা মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।